অনেক দিন পর আবার একটু ঠান্ডাটা আয়ত্তে এসছে, যার ফলে আমি আবার বাইক নিয়ে অফিস যাতায়াত শুরু করেছি। আজকে একটু কিচেনের কিছু জিনিস শেষ হয়ে গেছে, তো সেই জিনিসগুলো তোলার জন্যই আমি নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আগামীকাল কিছু আমার বন্ধুদের সাথে একটা পিকনিকের প্ল্যান আছে, তাদের আবদার হচ্ছে আমাকে রান্না করে খাওয়াতে হবে। তো আমি ভেবে রেখেছি যে মশলা যখন কিনছি, মেনুতে কিছু কাবাবের আইটেম আছে, সেইগুলোর জন্য একবারে মশলাপাতি আমি তুলে নেবো। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যারা আমাকে চেনেন না বলে রাখি, আমি সুব্রনীল, বাগুইয়াটি রঘুনাথপুর থেকে ফ্লেভার অফ কম্বো নামে একটি হোম কিচেন চালাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম। একটা ছোট্ট পিকনিক আয়োজন হয়েছে, যার মধ্যে সবার আবদার আমাকে কাবাব করে খাওয়াতে হবে। তারই প্রিপারেশন চলছে, যেহেতু সকাল সকাল আমাকে বেরিয়ে যেতে হবে। তার জন্য আগের দিন রাত্রেবেলা থেকেই সব কিছু গোছগাছ থেকে শুরু করে মাংস কাটা থেকে শুরু করে সব কিছু আমি আগে থেকে করে ম্যারিনেট করে রেখে দিই। এবার ম্যারিনেশনের জন্য আমি টক দই, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন বেসন, কাঁচা লঙ্কা পেস্ট, আদা রসুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, কাসুরি মেথি, কাঁচা সর্ষের তেল সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি হোল নাইটের জন্য ম্যারিনেট করে রেখে দিই। ঘড়িতে তখন প্রায় 6টা। আমি বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। প্রায় অনেকক্ষণ ধরে বাসের অপেক্ষা করার পরে যখন বাস পেলাম না, তখন ফাইনালি একটা শাটেল আসছিলো, তো শাটেলে উঠে গেছিলাম। তো ফাইনালি আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন হচ্ছে 7টার সময়। আমি তার আগেই পৌঁছে গেছি এবং সবার জন্য অপেক্ষা করছিলাম। সবাই আস্তে আস্তে চলে আসলো এবং সবার সাথে দেখা হয়ে গেল। অনেকদিন পর সবার সাথে দেখা, আবারও একসাথে কিছু সময়ের জন্য আমরা এক হয়েছি। তো ফাইনালি চলে আসলাম খন্নান। বালতিটা নিয়ে বেরোলাম এই ঘর থেকে তো বেরোলাম রে ভাই। রুমা ভাই, এটা রুমা একদিকে চলছিল কাবাব করার প্রিপারেশন, আর একদিকে চলছিল মাছ ভাজার প্রিপারেশন। এভাবেই দিনটি সেদিনকে কেটে গেল মজা করতে করতে। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের